হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমি প্রেরণা ভট্টাচার্য। আমি এক মাস এক মাসের বেশি হয়ে যাবে যে আমি কোনো রকম কোনো ব্লগ দিচ্ছিলাম না। তো আজকে এটা আমার ফার্স্ট ব্লগ। হয়তো মানে সেই ফ্লুয়েন্সিটা থাকবে না, ব্লগ বানানোর যে ফ্লুয়েন্সিটা এতদিন ছিল। এক মাসের বেশি ব্লগ না দেওয়ার কারণ অনেকেই তোমরা জানো, কারণ আমি সোশ্যাল মিডিয়া আপডেট দিয়েছিলাম। আমার মায়ের অসুস্থতার কারণে আমি ব্লগ দিচ্ছিলাম না। তো ইন দ্য মিন টাইম প্রচুর মানুষজন সোশ্যাল মিডিয়ায় আমার মায়ের তাড়াতাড়ি সুস্থতা কামনা করেছো, অনেক গুড উইশেস জানিয়েছো, অনেকে প্রার্থনা করেছো। আহ, তার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাপোর্ট ভালোবাসা সবসময়তেই পেয়েছি, সে আমি ব্লগ বানাই কি না বানাই। তো এবং তোমরা যথেষ্ট সবাই খুবই কনসার্ন যে এখন আমার মায়ের শরীরের অবস্থা কি বা কি বৃত্তান্ত। তো আমি এই আজ থেকে একটু একটু করে তোমাদের আপডেট দিতে থাকবো যে এতদিনে আমাদের জার্নিটা কি ছিল। যদিও জার্নি এখনো চলছে, এবং এটা অনেকটা বড় জার্নি, আরো অনেক দিনই জার্নিটা চলবে। তো আমি আর কতদিনই বা মানে তোমাদের কিছু জানাবো না, বা কতদিনই বা কিভাবে এটাকে না বলে থাকবো। তো সেই জন্যই ভাবলাম যে এবার তাহলে অল্প অল্প করে আমাদের জার্নির একদম শুরু থেকে বলাই ভালো। আমাদের জার্নিও চলতে থাকবে, আর শুরু থেকে তোমাদের সঙ্গে আমি ব্লগের মাধ্যমেই জানাতে থাকবো যে আমাদের প্রথম থেকে কি কি হলো। তো সর্বপ্রথম আগে বলে রাখি, সেটা হচ্ছে আমার মা ঈশা ভট্টাচার্য, তোমরা অনেকেই চেনো, আমার ব্লগে তোমরা দেখেছো। এবং কাকিমা, তোমরা সবাই কাকিমা বলো এবং কাকিমাকে যথেষ্ট তোমরা ভালোবাসো। তো এবং মা তো একজন অভিনেত্রীও ছিলেন, ছিলেন বলতে অভিনেত্রী এখনো আছেন, কিন্তু অবশ্যই শারীরিক কারণে কাজটা তো মানুষের হ্যাম্পার হয়। তো সেক্ষেত্রে মা এখন তো আর টিভির পর্দায় আসতে পারে না, এই মানে শারীরিক কারণে আর কি, কাজ এখন ব্রেক আছে। তো আর স্বাভাবিকভাবেই আমার ব্লগেও মাকে দেখা যাবে না, কারণ মা যতক্ষণ না পুরোপুরি সুস্থ হচ্ছে আমি মাকে ব্লগে আনতেও পারবো না, সেটা উচিত নয়। তো এই হয়ে গেল কথা। আর এবার আমি প্রথম দিকে একটু ফিরে যাই, কারণ তোমরা লাস্ট আমার ব্লগ, যারা আমার ফলোয়ার্স এবং যারা আমাকে ডেলি ফলো করে, তাদের মধ্যে অনেক একটা কোয়ারি ছিল যে এই তো তোমরা দিদি ঘুরতে গেলে, তো হঠাৎ করে কি হয়ে গেল। এবার ঘুরতে যাওয়ার প্রসঙ্গে বলি যে আমার যদি প্রোফাইলে তোমরা ভিজিট করো, যারা আজকে প্রথম আমার ব্লগ দেখবে, তাহলে তারা দেখতে পারবে যে লাস্ট আমার যে একদম অ্যাক্টিভ ব্লগ ছিল সেটা হচ্ছে আমরা জুলুক ঘুরতে গেছিলাম। তো জুলুক ঘুরতে যাওয়ার সমস্ত ট্রাভেল ব্লগই আমার লাস্ট পোস্ট করা আছে। তো এবার সেখান থেকে গল্পটা শুরু হচ্ছে, সেখান থেকে আমি গল্পটা বলবো। এবং একটা ভিডিওতে এই গল্প বলা সম্ভব নয়, কারণ অনেক 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 কিছু হয়ে গেছে যে এইগুলো একটা ভিডিওতে বলা সম্ভব নয়। তো আমি পার্ট বাই পার্ট ভিডিও আমার আসতে থাকবে প্রত্যেক দিন। তো তোমরা যারা যারা মানে কনসার্ন ছিলে এতদিন ধরে যে কি হলো, কি ব্যাপার, কি বৃত্তান্ত, তো তারা এই আমার প্রোফাইলে চোখ রাখলেই সমস্তটা জানতে পারবে। আচ্ছা, এবার বলি যে 2018 সালে প্রথম আমার মায়ের ব্রেস্ট টিউমার ক্যান্সার ধরা পড়ে। 2018 সালে আমি আর মা আন্দামান ঘুরতে গেছিলাম, এবং আন্দামান থেকে ঘুরে আসার মানে তখন আমাদের আর একদিন না দুদিন বাকি ছিল, আমরা কলকাতায় ফিরবো আর কি। তো সেদিনকে মা হঠাৎ করে রিয়ালাইজ করে যে মায়ের লেফট ব্রেস্টে কোনো একটা ছোট্ট মতো এরকম উঁচু উঁচু জিনিস। আচ্ছা, কোনো সিমটমস ছিল না, হ্যাঁ, কোনো রকমই কোনো কিছু সিমটম ছিল না। এবং মা যেদিনকে ওটা রিয়েলাইজ করেছে সেদিনকেও কোনো সিমটম ছিল না। দেন আমরা কলকাতা ফিরে আসি এবং সমস্ত যা যা ডাক্তারকে দেখানো হেনা তেনা সব হয়, এবং সেখান থেকে বায়োপসি হয় এবং ধরা পড়ে যে সেটা ক্যান্সারাস টিউমার। এবং সেটা ফার্স্ট স্টেজেই ধরা পড়ে লাকিলি 2018 সালে, এবং আমাদের সমস্ত ট্রিটমেন্ট হয়। এবং 18, 19, 20 3 বছর মা ট্রিটমেন্টে থাকে। মায়ের টিউমারটাও ওটি হয়, এবং ব্রেস্টকে বাঁচিয়ে রেখে জাস্ট টিউমারটা ওটি হয়। আর একটা গ্ল্যান্ড ফেলা গেছিল বাঁ দিক থেকে।
এবং তারপরে মায়ের সমস্ত রকম কেমোর সাইকেল কমপ্লিট হয় এবং রেডিয়েশনের সাইকেলও কমপ্লিট হয়। এবং তারপরে যেরকম ডাক্তার যা যা ফলো আপ বলেছিল সেই ফলো আপেই মা থাকতো 2 বছর 3 বছর সেরকম টানা ফলো আপেই থেকেছে। উনি যেমন যেমন করতে বলেছিলেন আমরা তেমন তেমন করতে। এবং মায়ের যখন ফার্স্ট টাইম যখন কেমো হয়, অনেকেই হয়তো তোমরা জানবে এটা, যাদের যাদের বাড়িতে ক্যান্সার পেশেন্ট আছে বা ছিল তারা জানবে যে একটা কেমো পোর্ট বসাতে হয়, কারণ কেমোটা হাত দিয়ে নেওয়া যায় না, একটা দুটোর বেশি কেমো হাত দিয়ে নেওয়া যায় না, ভেন নষ্ট হয়ে যায়। তো মায়েরও সেমই হয়েছিল, যে হাত দিয়ে আর নেওয়া পসিবল ছিল না, তাই এই বুকের এখানে অপারেট করে একটা কেমো পোর্ট বসানো হয়েছিল, এই পোর্টের থ্রু দিয়ে কেমোটা যেত। তো যাই হোক, এইবারে হচ্ছে সে সমস্ত আমাদের এপিসোড কমপ্লিট হলো। এবং তখন আমাদের লাইফে ফার্স্ট আমাদের ফ্যামিলি মানে বাবা আর আমি এবং মা, আমরা তিনজনই প্রথমবার ক্যান্সার কি হয়, তার ট্রিটমেন্ট কি হয়, মানে সবটাই আমাদের কাছে নতুন ছিল। এবং আমরা সেটাকে ডিল করি এবং ভগবানের আশীর্বাদে এবং সেই সময় মা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং তারপরে স্বাভাবিক জীবনে ফিরে আসে। এবং তারপরেও মা কাজ করেছে এবং আমরা ভালোই ছিলাম। এবার চলে আসি 2026। 2026-এর মে মাস আবার মা রিয়েলাইজ করে সেম ব্রেস্টে সেম দিকে আবার একটা ওরকম টিউমার। এবং আমরা রীতিমতো আমাদের টেনশন স্টার্ট হয়ে যায় এবং আমরা আবার শুরু করি টেস্ট, ডাক্তার দেখানো, সব কিছু। তো তারপরে সমস্ত টেস্ট রিপোর্ট করানো শুরু হলো এবং সেটার পর বেশ কয়েকটা রিপোর্ট আমাদের কাছে এসে গেছিলো, আর কয়েকটা রিপোর্ট একটু টাইম লাগতো, 7-10 দিন মতো টাইম লাগতো, কারণ সব রিপোর্ট না, মানে কিছু কিছু রিপোর্ট তোমার 15 দিনও লাগে, কিছু কিছু রিপোর্ট লাগে 1 মাস। তো সেক্ষেত্রে কিছু রিপোর্ট আমাদের কাছে চলে এসেছিল, আর বেশ কয়েকটা রিপোর্ট ছিল যেগুলো বলেছিল 7-10 দিন টাইম লাগবে আসতে। তো আমরা মনে মনে একটু প্রিপেয়ার হয়েই নিয়েছিলাম, কারণ যেই রিপোর্টগুলো এসে গেছিলো সেই রিপোর্টগুলো অলরেডি ইঙ্গিত দিয়ে দিয়েছিল। তো মে মাসে তখন আমি মা আর বাবাকে জুলুক নিয়ে যাই, কারণ আমরা জানতাম রাদার যে এরপরে একটা হিউজ ট্রিটমেন্ট আবার শুরু হবে এবং তখন আর আমরা কোথাও যেতে পারবো না। তো তার আগে যদি একটু আনন্দ দেওয়া যায়, তো সেক্ষেত্রে মে মাসে আমরা ইঙ্গিতটা পেয়েই গেছিলাম বেশ কয়েকটা রিপোর্টের, যখন আমাদের কাছে রেজাল্ট চলে এসেছিল। এবং তারপরে আমরা যাই হচ্ছে জুলুকে আমরা ঘুরে ফিরে আসার পর যথারীতি বাকি যে রিপোর্টগুলো আসা বাকি ছিল সেগুলোও চলে আসে এবং তাতে আমরা পুরোপুরি শিওর হয়ে যাই যে এইবারেও এটা সেই ক্যান্সারাস টিউমারই আবার রিল্যাপস করেছে। এবং মাকে আবার হসপিটালে ভর্তি করা হয় এবং তারপরে আর কি কি হয় সেটা থাকবে পরের ব্লগে, কেন এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আমি নেক্সট ভিডিওতে তোমাদের জানাবো, কেন এরপরে আরো মারাত্মক মারাত্মক ঘটনা ঘটে গেছে এই 1.5 মাসে, যেটা তোমাদের সঙ্গে আমি ক্রমশ শেয়ার করতে থাকবো। আজকে এইটুকুই রইল। থ্যাংক ইউ।